আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলথ টিপস বাংলা আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আচ্ছা, নিজেকে একবার প্রশ্ন করুন তো, আপনি কি আবার আগের মতো কারোর সাহায্য ছাড়াই নিজের পায়ে জোর দিয়ে হাঁটতে চান? কিন্তু সমস্যা হলো, আপনার পা এবং হাঁটু কি আপনাকে সেই আগের মতো ভরসা দিচ্ছে না? বাজার থেকে সামান্য কিছু আনতে গেলেই কি শরীরে এত ক্লান্তি চলে আসে যে মনে হয় আর এক পা বাড়ানো অসম্ভব? সকালে ঘুম থেকে ওঠার পরেই কি পায়ের তলায় ব্যথা বা জয়েন্টে মারাত্মক আড়ষ্টতা অনুভব করেন? আর এই শারীরিক সমস্যার জন্যই কি আপনি আপনার আদরের নাতি নাতনিদের সাথে মন খুলে খেলতে পারছেন না? সামান্য একটু হাঁটলেই কি আপনার দম ফুরিয়ে আসে আর মনে হয় পায়ে কোনো শক্তিই অবশিষ্ট নেই? দয়া করে এটাকে শুধু বয়সের দোষ বলে এড়িয়ে যাবেন না। এটি হতে পারে পুষ্টির অভাবের সিগন্যাল। এর সমাধানের জন্য আপনাকে হাজার হাজার টাকা খরচ করে দামি ট্রিটমেন্ট বা ওষুধ খাওয়ার দরকার নেই। এর আসল চিকিৎসা আমাদের আর আপনার বাড়ির রান্নাঘরেই যুগ যুগ ধরে মজুদ আছে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 5টি দেশীয় সুপারফুড, যা আপনার হাড়কে লোহার মতো মজবুত করবে। এই খাবারগুলো মাংসপেশির পুরনো ফোলা ভাব, ব্যথা এবং আড়ষ্টতাকে শরীর থেকে বের করে দিতে সাহায্য করবে। যদি আপনি আবার আত্মবিশ্বাসের সাথে চলাফেরা করতে চান, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য গেম চেঞ্জার। ডেইলি হেলথ গাইড বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি পরিচিতদের সাথে শেয়ার করুন। কে জানে, আপনার একটা শেয়ার হয়তো কারোর যন্ত্রণাময় জীবনকে চিরতরে বদলে দিতে পারে। 1. তিল। যখনই হাড় মজবুত করার কথা আসে, আমাদের প্রথমেই দুধের কথা মাথায় আসে, তাই না? কিন্তু জানেন কি, সাধারণ দুধের তুলনায় ছোট ছোট সাদা তিলে কয়েক গুণ বেশি ক্যালসিয়াম থাকে। 100 গ্রাম তিলে প্রায় 1250 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে, যা দুধের তুলনায় প্রায় 10 গুণ বেশি। যাদের দুধ সহ্য হয় না বা ল্যাকটোজ ইনটলারেন্স আছে, তিলে থাকা ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক হাড়ের ঘনত্ব বা বোন ডেনসিটি বাড়াতে সরাসরি সাহায্য করে। এটি হাড়কে ভেতর থেকে ফাঁপা হওয়া থেকে বাঁচায় এবং অস্টিওপোরোসিসের ঝুঁকি অনেক কমিয়ে দেয়। তিলে থাকা প্রোটিন এবং ফ্যাটি অ্যাসিড মাংসপেশির জোর বাড়াতে জাদুর মতো কাজ করে। রোজ নিয়ম করে 15 থেকে 20 গ্রাম হালকা ভাজা তিল আপনি অনায়াসেই খেতে পারেন। আপনি চাইলে সকালে জলখাবারের সাথে অথবা 1 ঘন্টা পর এটি খেতে পারেন। শীতকালে তিল আর গুড় দিয়ে লাড্ডু বানিয়ে খাওয়া আপনার হাড়ের জন্য সেরা টনিক। তিল থেকে পাবেন ক্যালসিয়াম আর গুড় থেকে পাবেন আয়রন, যা আপনার রক্তাল্পতাও দূর করবে। যারা বয়স্ক মানুষ, তাদের জয়েন্টের সচলতা বজায় রাখতে তিল ওষুধের মতো কাজ করে। বন্ধুরা, হাড়ের সমস্যার সাথে আবহাওয়ার সম্পর্ক থাকে। আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টে জানান। আপনার হাড়ের কোনো বিশেষ সমস্যা থাকলে তা জানান, যাতে আমরা পরবর্তী ভিডিওতে তার সমাধান দিতে পারি। 2. হলুদ দেওয়া দুধ বা গোল্ডেন মিল্ক। এর আসল শক্তি হল কারকিউমিন নামক উপাদানে। কারকিউমিন একটি শক্তিশালী প্রদাহনাশক, যা জয়েন্টের পুরনো ফোলা ভাব কমাতে সাহায্য করে। দুধের ক্যালসিয়াম হাড় মজবুত করে, আর হলুদের কারকিউমিন আপনাকে ব্যথার হাত থেকে বাঁচায়। 1 চিমটি গোলমরিচ অবশ্যই মেশাবেন। এতে থাকা পিপারিন হলুদ শোষণ করতে শরীরকে সাহায্য করে। রাতে শোয়ার আগে এই পানীয়টি পান করুন। দীর্ঘদিনের ব্যথা কমাতে এটি ওস্তাদ। 3. অঙ্কুরিত ছোলা ও মুগ। ভেজা ছোলা খেলে নাকি ঘোড়ার মতো শক্তি হয়, কথাটা সত্যি। বিজ্ঞানও মানে যে স্প্রাউটস হলো প্রোটিন আর আয়রনের পাওয়ার হাউস। এর প্রোটিন
মাংসপেশি রিপেয়ার করে ক্লান্তি কমায় এবং শরীরে নতুন জোর ফিরিয়ে আনে। আয়রন হিমোগ্লোবিন বাড়িয়ে পায়ে রক্ত সঞ্চালন বাড়ায়, ফলে পায়ের ঝিনঝিন ভাব কমে যায়। সকালে জলখাবারে অঙ্কুরিত ছোলার একটি চটপটা স্যালাড বানিয়ে খাওয়া শুরু করুন। যাদের কাঁচা ছোলায় গ্যাস হয় তারা সামান্য ভাপিয়ে বা সেদ্ধ করে নিয়ে খেতে পারেন। এতে 4. কাঠবাদাম বা আমন্ড। এতে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম ভরপুর মাত্রায় থাকে। ম্যাগনেসিয়াম পেশির সঠিক কাজ করতে সাহায্য করে। এটি রাতে পায়ের রগ চড়ে যাওয়া আটকাবে। দাঁতের সমস্যা থাকলে বাদাম বেটে দুধের সাথে মিশিয়ে পান করুন, এটি একটি দারুণ টনিক। 5. মেথি দানা। আয়ুর্বেদ শাস্ত্রে একে বাতের ব্যথার মহা ঔষধ বলা হয়েছে। মেথির অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ হাড়ের জয়েন্টের ফোলা ভাব কমাতে ম্যাজিকের মতো কাজ করে। সকালে খালি পেটে মেথি জল খান। এটি শুধু ব্যথা কমাবে না, হজম শক্তিও বাড়াবে। তবে মেথি সুগার ও বিপি কমায়, তাই যারা আগে থেকেই ওষুধ খাচ্ছেন তারা একটু খেয়াল রাখবেন। এর পাশাপাশি কলা ও কিশমিশ খেতে পারেন। পটাশিয়াম আর আয়রন পেশিকে সচল রাখে। বিট শরীরে নাইট্রিক অক্সাইড বাড়ায়, যা রক্ত চলাচল বাড়িয়ে পায়ের দুর্বলতা দূর করে। আখরোট জয়েন্টের পিচ্ছিল ভাব বা লুব্রিকেশন বজায় রাখতে সাহায্য করে। পরিমিত দেশি ঘি হাড়ের জয়েন্টকে গ্রিজের মতো মসৃণ ও ব্যথামুক্ত রাখে। এইবার জানুন কি খাবেন না। ভাজাভুজি ও জাঙ্ক ফুড শরীর থেকে ক্যালসিয়াম বের করে দেয়। সাদা চিনি হলো হাড়ের শত্রু। এটি হাড়কে ভেতর থেকে ফাঁপা ও দুর্বল করে দেয়। অতিরিক্ত নুন খেলে শরীরে জল জমে যায়, যা হাঁটু ফোলা বাড়িয়ে দেয়। খাসির মাংস বা রেড মিট ইউরিক অ্যাসিড বাড়িয়ে জয়েন্টের ব্যথাকে দীর্ঘস্থায়ী করতে পারে। পুষ্টি এবং শরীরচর্চা হলো সাইকেলের দুটো চাকার মতো, দুটোই ঠিক থাকা দরকার। রোজ অন্তত 20 মিনিট হাঁটার চেষ্টা করুন। এটি জয়েন্টের নমনীয়তা বজায় রাখে। সকালে উঠেই বিছানায় হালকা স্ট্রেচিং করুন। এতে সারা রাতের আড়ষ্টতা কেটে যাবে। অতিরিক্ত ওজন কমান, কারণ 1 কেজি ওজন বাড়লে হাঁটুর ওপর 4 কেজি চাপ বাড়ে। ভাতের পরিমাণ কমিয়ে শাকসবজি আর ডাল বেশি করে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। রোজ 10-15 মিনিট গায়ে রোদ লাগান। ভিটামিন ডি ছাড়া শরীর ক্যালসিয়াম শোষণ করতে পারে না। হাঁটার সময় সবসময় নরম সোলের আরামদায়ক জুতো ব্যবহার করুন, যা জয়েন্টকে সাপোর্ট দেয়। হালকা গরম সর্ষের তেলে রসুন ফুটিয়ে জয়েন্টে মালিশ করুন। এটি রক্ত সঞ্চালন বাড়ায়। খুব জোরে ঘষবেন না, আলতো হাতে মালিশ করলে পেশি শিথিল হবে এবং আরাম পাবেন। জয়েন্টের কার্টিলেজ জল দিয়ে তৈরি, তাই দিনে অন্তত 3-4 লিটার জল পান করুন। রাতে অন্তত 7-8 ঘন্টা গভীর ঘুম দরকার, যাতে শরীর নিজেকে পুনরায় মেরামত করতে পারে। মনে রাখবেন, এটি কোনো ম্যাজিক নয়। অন্তত 3 মাস এই নিয়মগুলো নিষ্ঠার সাথে পালন করুন। ওষুধের ওপর নির্ভরশীলতা কমবে এবং আপনি আবার আগের মতো প্রাণচঞ্চল হয়ে উঠবেন। জল হলো জীবনের আধার। হাড়ের জয়েন্টের পিচ্ছিল ভাব ধরে রাখতে জল অপরিহার্য। তিলের ক্যালসিয়াম সরাসরি আপনার হাড়ের ঘনত্ব বাড়িয়ে একে ইস্পাতের মতো মজবুত করে। নমনীয় শরীর আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এবং বার্ধক্যকে দূরে সরিয়ে রাখে। অঙ্কুরিত মুগের প্রোটিন আপনার মাংসপেশিকে ভেতর থেকে পুষ্টি দেয়। প্রকৃতির প্রতিটি দানে লুকিয়ে আছে সুস্থতার চাবিকাঠি। ঘাসের ওপর হাঁটলে পায়ের তলার স্নায়ুগুলো সচল হয়
এবং ব্যথা কমে। হার্ট সুস্থ থাকলে সারা শরীরে রক্ত সঞ্চালন ভালো হয়, যা হাড়ের স্বাস্থ্যের জন্য ভালো করে। বাদামের স্বাস্থ্যকর ফ্যাট আপনার হাড়ের জয়েন্টকে ক্ষয় হওয়া থেকে রক্ষা করে। দিনের শুরুটা হোক প্রকৃতির আশীর্বাদ দিয়ে, কৃত্রিম ওষুধ দিয়ে নয়। কোলাজেন হাড়ের জয়েন্টকে নমনীয় রাখতে সাহায্য করে, যা এই সুপারফুডগুলো থেকে পাওয়া যায়। গুড় রক্ত পরিষ্কার করে এবং তিলের সাথে মিশে হাড়ের মজ্জাকে শক্তিশালী করে। গোলমরিচের তীক্ষ্ণতা হলুদের গুণাগুণকে শরীরের কোষে কোষে পৌঁছে দেয়। ভারসাম্য বজায় রাখার ব্যায়াম আপনার হাড়ের উপর নিয়ন্ত্রণ ফিরিয়ে আনে। সঠিক সময়ে বিশ্রাম না নিলে হাড়ের মেরামত প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। সুস্থ শরীর মানেই এক উজ্জ্বল মুখশ্রী আর অফুরন্ত এনার্জি। সবসময় গরম বা উষ্ণ জল ব্যবহার করার চেষ্টা করুন, এটি বাত কমাতে সহায়ক। অতিরিক্ত হাড়ের সমস্যায় ডাক্তারের পরামর্শে ভিটামিন ডি পরীক্ষা করিয়ে নিন। সুস্থ থাকা মানে আপনার প্রিয়জনদের সাথে আরও বেশি আনন্দময় মুহূর্ত কাটানো। পেট পরিষ্কার থাকলে শরীর হালকা লাগে এবং হাড়ের উপর চাপ কম পড়ে। নিজের শরীরের কথা শুনুন, শরীরই আপনাকে বলে দেবে সে কি চায়। তিলে থাকা প্রাকৃতিক তেল জয়েন্টের আড়ষ্টতা বা জ্যাম হয়ে যাওয়া কাটাতে অদ্বিতীয়। আয়ুর্বেদিক নিয়ম মানলে সিঁড়ি ভাঙা আর আপনার কাছে ভয়ের কারণ হবে না। প্রকৃতিই হলো শ্রেষ্ঠ শিক্ষক, তার সান্নিধ্যেই থাকলে রোগমুক্ত হওয়া সম্ভব। মধুর প্রাকৃতিক শক্তি আপনার হাড়ের কোষকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে। শ্বাস প্রশ্বাস ঠিক থাকলে শরীরের প্রতিটি কোষে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায়। শেষ হলো দেবেন। হাড় আর পেশি মজবুত হলে আপনি আবার আগের মতো সব কাজ করতে পারবেন। এই জীবনদায়ী তথ্যগুলো সবার সাথে শেয়ার করে সুস্থ সমাজ গড়তে সাহায্য করুন। হামিমি হেল্লা এফিমে পতার। আপনার হাড়ের যত্ন আজই শুরু করুন, এটি আপনার ভবিষ্যতের শ্রেষ্ঠ সম্পদ। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিওতে। নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।